না বাবা, হাতি মু বাবা। ভাবে চালাইছে আয়নাঘর শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক অন্ধকারবন্দি দশা, যেখানে দরজা বন্ধ হওয়ার পর বাইরের পৃথিবীর সঙ্গে যেন সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। দিনের আলো নেই, সময়ের হিসাব নেই, কখন মুক্তি মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশে আয়নাঘর গোপন বন্দিদশা আর অমানসিক নির্যাতনের এক ভয়ঙ্কর প্রতীক। কিন্তু অবাক করা বিষয় হলো, হাজার হাজার কিলোমিটার দূরে লিবিয়ার মাটিতেও অবৈধ উপায়ে ইউরোপগামী হাজারো বাংলাদেশি তরুণের সামনে অপেক্ষা করে থাকে ঠিক তেমনই এক অন্ধকার জগৎ, যার নাম গেমঘর। যেদিন রাত্রে বাড়াইছে এদিন গেম হইব, এরকম বললে আমরা 16 দিন লাগছে। কেন এই আত্মঘাতী প্রবণতা? ইতালিতে পৌঁছানোর স্বপ্ন দেখিয়ে দালালদের হাত ধরে লিবিয়ায় পৌঁছানোর পর অভিবাসীদের জন্য শুরু হয় এই দুঃস্বপ্ন। এই তথাকথিত গেম ঘরে আটকে রেখে চলে নিয়মিত রড দিয়ে পেটানো, প্লাস্টিক পোড়ানোর ছ্যাঁকা, ইলেকট্রিক শক আর অনাহার। পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় কেবল একটি কারণেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাখ লাখ টাকার মুক্তিপণ আদায় করতে। মোবাইলের ওপাশ থেকে ভেসে আসা সন্তানের বুক ফাটা আর্তনাদ শুনে ভিটেমাটি বিক্রি করে পরিবার পাঠায় শেষ সম্বলটুকু। বাবা মারবো না বাবা, হাতি মু বাবা, বাবা মারবো না বাবা। কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতা হলো, মুক্তিপণ দিলেই যে প্রাণে বাঁচবে তার নিশ্চয়তা নেই। এক মাফিয়া সিন্ডিকেটের হাত থেকে অন্য চক্রের কাছে আবার বিক্রি হয়ে যায় এই জিম্মিরা। যে তরুণ ইতালিতে যাওয়ার জন্য আগেই 15 থেকে 20 লাখ টাকা ঢেলেছেন, লিবিয়ার সেই আয়নাঘরে পৌঁছে জীবন বাঁচাতে তাকে আবার পরিবারের কাছে হাত পাততে হয়। তুই ইসে যাইবি তো ঠাল আসিস না কার? কথা ক, কথা কস না কার? ক তুই কথা ক। জাতিসংঘের প্রতিবেদন থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধান, সবখানেই লিবিয়ার এই গেমঘরগুলোর ভয়াবহ চিত্র উঠে এসেছে। 2025 সালে এক বাংলাদেশি তরুণকে 42 দিন শিকল দিয়ে বেঁধে রাখার পর মুক্তিপণ আদায়ের ঘটনা, কিংবা প্রায় 42 লক্ষ টাকা দেওয়ার পরও তরুণের প্রাণহীন লাশ ফেরার গল্পগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রতিনিয়তের বাস্তবতা। কই আছস ভাবে চালাইছে সব নির্যাতন সহ্য করার পর যাদের ভাগ্যে ভূমধ্যসাগরের ডিঙি নৌকা জোটে, তাদেরও একটা বড় অংশ তলিয়ে যায় সাগরের নোনা জলে। আর যাদের ভাগ্যে মৃত্যু নির্ধারিত থাকে, তাদের গল্প শেষ হয়ে যায় সেই গেম ঘরের আধারেই। তাহলে প্রশ্নটা খুব সহজ ও নির্মম। অবৈধ উপায়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়ে লিবিয়ার এই গোপন আস্তানায় জীবন বিলিয়ে দেওয়ার চেয়ে সেই অদম্য সাহস দিয়ে কি নিজ দেশেই নতুন কিছু করা যেত না? কেন নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়ে তরুণরা সউদ্যোগে এমন এক আয়নাঘরের নরক যন্ত্রণা ও করুণ মৃত্যু বরণ করে নিচ্ছে? অভিক চক্রবর্তী, চ্যানেল 24।